আল্লাহু বারাকাতুহু। অনলাইনে টাকা ইনকাম করা আসলে সহজ বুঝলে। আর না বুঝলে আসলে ইয়ং জেনারেশন যারা আশা করি 90-এর আগে যাদের জন্ম মোটামুটি এরা মোটামুটি সবাই বুঝে এখন অনলাইন বিষয়টা। বা 90-এর পরে যাদের জন্ম তারাও মোটামুটি অনলাইন বিষয়টা সবাই বুঝে। অনলাইন থেকে টাকা ইনকাম করা আলহামদুলিল্লাহ খুবই সহজ, কোনো কঠিন কোনো কাজ না। আমি সেই প্রসেসটা আজকে আপনাদেরকে দেখাবো। আমি হোয়াটসঅ্যাপে ঢুকলাম। হোয়াটসঅ্যাপে ঢোকার পরে দেখেন এই যে একটা SMS আসছে, এই যে লিঙ্ক দেখছেন, এই লিঙ্কে ঢুকে সেটা একটা আইডি করতে হবে। আমি যে ঢুকলাম, আর খুব সিম্পল কাজ, খুব কোনো কঠিন কোনো কাজ না। এই লিঙ্কে ঢুকলাম। প্রতিদিন আপনি মিনিমাম মানে যদি পরে মানে এই সপ্তাহ 2-3 সপ্তাহ কাজ করার পরে আলহামদুলিল্লাহ আমি বলতে পারবো এটা আপনাকে প্রতিদিন 1,000-2,000 টাকা ইনকাম করা আপনার জন্য কোনো ব্যাপারই না। প্রতিদিন মানে 2 সপ্তাহ যদি খাটেন শুধু খালি। এই দেখেন, এই যে আপনার এখানে মোবাইল নাম্বারটা দেবেন। তো মোবাইল নাম্বারটা 0 ছাড়া দেবেন। হ্যাঁ, আমি পুরো মোবাইল নাম্বারটা দিলাম। তারপরে পাসওয়ার্ড, আমি এখন পাসওয়ার্ড দিচ্ছি, একটু স্টপ করি। তো আমি এইখানে যে পাসওয়ার্ডটা দিছি এইখানেও সেম ওই পাসওয়ার্ডটাই দিব। হ্যাঁ, আমি এই পাসওয়ার্ডটা দিলাম এখানে। দেওয়ার পরে নেক নেম হচ্ছে হলো দিতেছি। তো আমি এখানে নাম দিলাম মোহাম্মদ এনায়েত। তারপরে এই যে আই এগ্রিতে চাপ দেবেন। আই এগ্রিতে চাপ দেওয়ার পরে এই রেজিস্টার বাটনে ক্লিক করবেন। দেখেন এখানে রেজিস্টার নাম্বার দেখা যাচ্ছে ভুল, আমি আবার ঠিক। যেহেতু এটা রেজিস্ট্রেশন নিচ্ছে না তাহলে আপনার একটা বিপিএন নামাইতে হবে। হ্যাঁ, আমি বিপিএনটা কীভাবে নামাবেন বলতেছি। প্রথম প্লে স্টোরে ঢুকবেন, প্লে স্টোরে লিখবেন বিপিএন, এই যে বিপিএন, এই বিপিএন লিখবেন। বিপিএন লেখার পরে এই সফটওয়্যারটা আসবে, সুপার বিপিএন। এটাও নামাইতে পারেন অথবা এটাও নামাইতে পারেন। আমি এটাই নামাবো। এটা বেশি বড় সফটওয়্যার না, মাত্র 4 MB একটা সফটওয়্যার বিপিএন। এই বিপিএনটা নামায় নেবেন। আমি বিপিএনটা নামাইছি, ওপেন দিলাম। ওপেন দেওয়ার পরে আই অ্যাকসেপ্ট দিলাম। তারপরে এটা চাপ দেবেন এই সাইডেতে, কারণ অনেক সময় ওরা বাংলাদেশ থেকে অ্যালাউ করে না। তো এটা দেখেন সব টাকাটা কিনতে করতেছে, আপনার একটু ব্যাক দিবেন, টাকাটা কিনবেন না। এই যে দেখেন অ্যালাউ ইয়েস, এই যে বিপিএন চালু হয়ে গেছে। আপনি এখান থেকে বের হবেন। হ্যাঁ, দেখেন আমার এখন বিপিএন চালু হয়েছে। হ্যাঁ, এই দেখেন এই যে বিপিএন উপরে দেখেন লেখা আছে বিপিএন। তো আমি এখানে এখন রেজিস্টার দিব। এই দেখেন এখন রেজিস্টার, ইউ আর রেজিস্টার সাকসেসফুল। আচ্ছা, বিপিএন ছাড়া আসলে আমাদের বিপিএনটা তারপরে যে আইডিটা সেভ করে রাখবেন। তারপরে এখানে প্লে স্টোরে চাপ দেবেন। তারপরে যে ডাউনলোড নাও চাপ দেবেন। এই যে ডাউনলোড হচ্ছে 1 MB একটা সফটওয়্যার। এই সফটওয়্যারের মূল কাজ এই যে ইনস্টল আছে, ইনস্টল করবেন এই সফটওয়্যারটা। ইমুভি প্ল্যান ইনস্টল, ওকে ডান, ইনস্টল ইট। আমি এখন ইনস্টল করে ফেলছি সফটওয়্যারটা। মূলত আর এখন এতে আমার কোনো কাজ নাই, ঠিক আছে, ওই ক্রমে আর কোনো কাজ নাই। আমি এখানে ইমুভি প্ল্যানে ঢুকে গেলাম। মূলত কাজ হচ্ছে মানে এখানে আবার ওই যে আমি আমার ফোন নাম্বারটা দিব, ফোন নাম্বারটাতে ভেরিফিকেশন করব। দাঁড়া, ফোন নাম্বারটা লিখে নিই। তো এখানে আপনার মোবাইল নাম্বারটা দিবেন, তারপরে এখানে হচ্ছে পাসওয়ার্ডটা দেবেন, বাস লগইনে চাপ দেবেন। এই যে এখন লগ ইন হয়ে গেছে দেখেন। মানে বিষয়গুলি খুবই সহজ, একটা বাচ্চা বলানো পারবো এই বিষয়গুলি। তারপরে এখানে কনফার্ম আসবে, এগুলি কনফার্ম দেবেন, সমস্যা নেই। এই যে দেখেন একটা সফটওয়্যার আছে মেন, এই যে এই জায়গায় দেখছেন, এই জায়গাতে চাপ দেবেন। চাপ দিছি, চাপ দেওয়ার পরে এই আইডেন্টিটি চাপ দেবেন। একেবারে সহজ, এই মানে বাচ্চা বলানো পারবো। দেখেন যে লোড নিচ্ছে। ভিডিওটা একটু ধৈর্য সহকারে দেখবেন, কামাই করবেন, একটু ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন না তাহলে হয়। আচ্ছা, আমি একটু এইখানে হচ্ছে মূল কাজ। হ্যাঁ, দেখেন এই যে আইডেন্টিটি এই যে আপনার আইডেন্টি কার্ড দিতে করতেছে, আপনার নাম দিতে করতেছে এবং আইডেন্টি কার্ড। আমি আমার নাম এখানে দিব, আমার ন্যাশনাল আইডি কার্ডের নাম্বারটা এখানে দেব, তারপরে আমার অ্যাড্রেসটা এখানে দেবো। ততক্ষণে আমি কাজটা করে ফেলাই। তো আমি আমার এই যে আইডি নম্বরটা দিলাম, এখানে 0 ছাপ দিলাম।
এখন নিচে অ্যাড্রেস দিব আমার। তো এখানে নোয়াখালী লিখলাম। এখন হচ্ছে কি আইডেন্টি কার্ডের ছবি কপি ফটোকপি, এখানে এসেছে প্লিজ ভেরিফাই উইথ ইউর আইডি কার্ড ফন্ট সাইজ ছবি, মানে আইডি আপনার ন্যাশনাল আইডি কার্ডের উপরে ছবিটা দেবেন আর কি। এখানে আমি এখানে চাপ দিলাম, এই যে ক্যামেরাতে চাপ দিলাম, সরাসরি উঠাই দিব। হ্যাঁ, দেখাচ্ছি আপনাদেরকে। এইটা দিলাম আমি। এরপরে কইছে আবার দ্বিতীয়টা, হ্যাঁ আমার এটা নিচ্ছে উড়াচ্ছে আর কি, কাজ চলতেছে। আমি এখন আবার দ্বিতীয়টার ছবি দেব। তো ভাই এটা তো বিদেশি সাইট, যার কারণে আসলে আমি আমার এখান থেকে নিচ্ছে না। হ্যাঁ, এই জায়গা থেকে নিচ্ছে না, আপনার একটু প্রসেস করতে হবে কি, সেই আমরা ওই যে ইয়াতে ঢুকছিলাম না, ওই যে ক্রমে, আমরা আবার এখান থেকে ক্রমে যাব, ক্রম থেকে গিয়ে এই কাজটা করলে জলদি হয়ে যাবে। দাঁড়ান আমরা ক্রমে যাচ্ছি, 1 সেকেন্ড দাঁড়ান। এই যে ক্রমে গেলাম, ক্রমে যাচ্ছি, ওই যে লিঙ্কে চাপ দিলে আবার ক্রমে নেওয়া যাবে। এই যে লিঙ্কে চাপ দিলাম, এই যে লিঙ্ক, এই যে ক্রমে এসে গেছে। ক্রমে এই কাজটা করতে হবে আপনার। হ্যাঁ, এইখানে এসে আর করবেন না, এখানে এসে এবার লগইন দেবেন, কারণ আপনি তো আগে রেজিস্ট্রেশন করছেন। আপনি এখানে লগইন দেবেন, এই যে লগইনে চাপ দিলাম, এখানে নাম্বার লিখবেন আপনার। এই যে আমার অটোমেটিক সেভ করা আছে, আমার এটা চলে আসছে। এটা কিন্তু এখন ক্রমে এখন ছবি নিবে, কিন্তু ওই যে অ্যাপস থেকে মানে ছবিটা নিতেছে না। এই ক্রমে ঢুকবেন, ঢুকার পরে এই যে মেন এখানে চাপ দেবেন, এই জায়গাতে এই যে এটা আসবে, অনেক সময় অ্যাড আসবে, এই মেনে চাপ দেবেন। এই মেনে চাপ দেওয়ার পরে এই যে আইডেন্টিটি আসবে, দেখছেন, এই আইডেন্টিটিতে চাপ দেবেন। আইডেন্টিটিতে চাপ দেওয়ার পরে এই ক্রম থেকে নেবে, কারণ অনেক সময় অ্যাপস থেকে নিতে চায় না, মানে ওই সেম কাজটাই এই ক্রম দিয়ে করবেন আর কি। একটু লোড নিচ্ছে, আমি অফ করি। ওইখানে যেরকম আসছিল এখানে এরকম আসছে যে আপনার নাম, তারপরে ন্যাশনাল আইডি কার্ডের নাম্বার, তারপরে আপনার ঠিকানা, তারপরে এই যে বুড়ো আইডি কার্ড এখান থেকে নিবে। দেখেন আমি স্পষ্ট দেখাচ্ছি এখন আমাদেরকে। তো দেখেন আমি এখানে এই যে নাম দিয়েছিলাম আমার, তারপরে এনআইডি ন্যাশনাল কার্ডের নাম্বার দিলাম, আরেকজনে খুলে দিচ্ছি আমি আইডিটা আপনাদের সুবিধার্থে, দেখানোর সুবিধার্থে আমি ওনার মোবাইলে দেখাইতেছি আর কি। এই যে অ্যালাউ সাপ দিবেন, এইখান থেকে দেখবেন এবার নিবে। হ্যাঁ, এটা ক্যামেরা সাপ দেবেন, এখানে আসার পরে ক্যামেরা সাপ দেবেন, ব্রাউজার না। এই এখন দেখবেন কেমনে নেয়, এতক্ষণ তো নিছে না, শতানি করছে। এই দেখেন এই দেখেন এখন কেমনে নেয়। তো আমাদের দেখেন এই যে কাজ শেষ। হ্যাঁ, এই যে আইডেন্টি কার্ড উঠে উঠছে, কারণ আপনি যখন একটা পিকচার উঠাইবেন তখন এই পিকচারটা 4 MBর পিকচার হয়, দিতে উঠে যাবে না, একটু অপেক্ষা করতে হবে, দেশের একটু অপেক্ষা করবেন। হ্যাঁ, তো এইখানে প্রথমে নাম দিলাম, তারপরে আইডেন্টি নং দিলাম, তারপরে নোয়াখালী এক বাইরে খুলে দিতেছি আমি, তারপরে এখানে কনফার্মে চাপ দিবেন। বাস, ইজ সাকসেসফুল, সেভ ইট। বাস, আপনার কাজ এখানে শেষ। তো এই মেনে চাপ দিবেন, মেনে চাপ দেওয়ার পরে এই সেটিংস অপশনে যাবেন। সেটিংস অপশনে যাওয়ার পরে দেখেন নিচে লেখা আছে ব্যাংক কার্ড ম্যানেজমেন্ট, এখানে চাপ দিবেন। এখানে চাপ দেওয়ার পরে উপরে আসবে কান্ট্রি বিডি দিবেন, যেহেতু আমরা বাংলাদেশ থেকে। তারপর পেমেন্ট মেথড বিকাশই সিলেক্ট করবেন, নগদ দেওয়ার দরকার নেই। তারপরে হচ্ছে অ্যাকাউন্ট, আপনার বিকাশ নাম্বারটা এখানে লিখবেন। আমারটা কপি করা আছে, কপি করে পেস্ট করে দিলাম আর কি। আমি আমার এখানে নামটা দিয়ে দিলাম। এখানে দেওয়া সব শেষ, এখানে কনফার্ম করবেন। বাস, সাকসেসফুল হয়ে গেছে। এখন দেখবেন এই যে আপনার পুরা ব্যাংক বিকাশ দেখাচ্ছে আর কি। পরবর্তী স্টেপ হচ্ছে আপনি এইখানে যাবেন, এখানে এই যে ডিপোজিট অপশন আছে, এই ডিপোজিট অপশনটা হচ্ছে মেন। হ্যাঁ, এখানে যাবেন, যাওয়ার পরে এই যে রিচার্জ অপশন, এখানে 2000 টাকা আছে, গো টু রিচার্জ, এখানে চাপ দেবেন, গো টু রিচার্জ, এই কনফার্ম।
এখানে চাপ দেবেন। হ্যাঁ, এই গো টু রিচার্জে চাপ দেবেন। লাইনে থাকেন। এইখানে দেখেন এই যে সর্বনিম্ন হচ্ছে 2000 টাকা। এটা দিতে হবে, এই কাজটা করতে হবে 4 মিনিটের মধ্যে, 5 মিনিটের মধ্যে। এইখানে আপনার অ্যাকাউন্ট নাম্বারটা দিবেন। আমি আমার অ্যাকাউন্ট নাম্বারটা দিচ্ছি 0186619 4 2 দেওয়ার পরে এখানে কি বিকাশে টাকাটা দিবেন না নগদটা দিবেন না ব্যাংক থেকে দিবেন? তো আমি যেহেতু বিকাশ থেকে দেবো তো আমি বিকাশ সিলেক্ট করবো এখানে। হ্যাঁ, পেমেন্টে যান, এখানে চাপ দিলাম। আমি পেমেন্টে যাওয়ার পরে একটু অপেক্ষা করুন, লোড নিচ্ছে। এই যে আমি চাপ দিলাম, চাপ দেওয়ার পরে দেখেন এইখানে হচ্ছে রেফার কোড। বিকাশ থেকে যখন তাদের এই নাম্বারে টাকা পাঠাবেন, কোন নাম্বারে? এই যে উপরের নাম্বারে, এখানে তাদের রেফার কোডটা দেবেন। এই নাম্বারটা কপি করবেন, এই যে উপরে লাস্টে 298টা এক এক সময় এক একটা দিবে, এই নাম্বারটা কপি করবেন। কপি করার পরে আপনি এখান থেকে সোজা বেরিয়ে যাবেন, বিকাশে গিয়ে টাকা লোড করবেন। আমি এখানে বিকাশে ঢুকতেছি, একটু ওয়েট করুন। এই যে এখানে সেন্ড মানিতে চাপ দিবেন। সেন্ড মানিতে চাপ দেওয়ার পরে তাদের ওই নাম্বারটা যারা কপি করে আনছি, এই নাম্বারে এখানে সেন্ড করবেন। টাকা যেন সেন্ড করবেন আর কি। হ্যাঁ, দেখাচ্ছি, একটু ওয়েট করেন। এই সেন্ড মানি করলাম। আগে বিকাশে টাকা রাখবেন, আমার বিকাশে টাকা নাই, তো আমি দেখাচ্ছি আপনাদেরকে, দেখানোর সুবিধাতে দেখাচ্ছি আর কি। এই যে 2000 টাকা দিলাম, 2000 টাকা দেওয়ার পরে সেন্ড মানি করবো। আমার আছে মাত্র 35 টাকা, হবে না, তারপর দেখাচ্ছি আর কি। মনে করেন সাপোজ আর কি, হ্যাঁ, উদাহরণস্বরূপ দেখাচ্ছি আর কি। বিকাশে টাকাটা ঢুকালেন, ঢুকানোর পরে একটা ট্রানজ্যাকশন আইডি আসবে। ট্রানজ্যাকশন আইডিটা আমি বলি, আমি আরেকটা পেমেন্ট করছিলাম, সেই পেমেন্টের একটা ট্রানজ্যাকশন আইডি দেখাই। এই যে আমি ইনবক্সে ঢুকবেন, তারপরে হ্যাঁ, ইনবক্সে ঢোকার পরে দেখবেন একটা ট্রানজ্যাকশন আইডি আছে। এই ট্রানজ্যাকশন আইডিতে ক্লিক করবেন। দেখেন এখানে যে কপি নাও লেখা আছে, যে কপি হয়ে গেছে। এই ট্রানজ্যাকশন আইডি টাকা দেওয়ার পরে, 2000 টাকা দেওয়ার পরে দেখুন প্রত্যেকটা টাকার সাথে ট্রানজ্যাকশন আছে। 10টা ট্রানজ্যাকশন থাকে নাম্বার আর কি। হ্যাঁ, এই নাম্বারটা না ওইখানে ঢুকবেন। ঢোকার পরে যেখানে টাকা আপনি করছেন আর কি, এই যে এইটাতে এই যে 10 সংখ্যা লিখুন। ওই যে ট্রানজ্যাকশনটা না, এটা এখানে আনিয়া ছেড়ে দেবেন, বাস হয়ে গেল। তারপর পেমেন্ট নিষেধ করুন, পেমেন্ট নিষেধ করবেন, টাকাটা কিছুক্ষণের মধ্যে লোড হয়ে যাবে। বাস এই পর্যন্তই। একটা ট্রাস্টেড সাইট, আপনি কাজ করতে পারেন নিঃসন্দেহে, ইনশাল্লাহ টাকা মাই যাবে না, 100% ইনশাল্লাহ আমি মনে করি। কারণ আমাদের এখানে কয়েকদিন আগে অনেক বড় সেমিনার হয়েছে গুলিস্তানে, তো টাকা মাই যাবে না, নিশ্চিন্তে কাজ করতে থাকেন। আর এখন টাকা বললাম, ইনকাম কিভাবে করব সেই বিষয়টাই আপনাদেরকে দেখায় দেবো, একটু দেখতে থাকুন মনোযোগ দিয়ে। এই মেইনে চাপ দিবেন। মেইনে চাপ দেওয়ার পরে আমরা বোনাস সহ পেয়েছি 23.99, মানে $24 থেকে 1 পয়েন্ট কম পাইছি আর কি আমরা। তো আমরা টিকিট কিনবো কীভাবে, আমরা ইনকামটা কীভাবে করবো দেখাই দিচ্ছি আপনাকে। আমরা এখানে ঢুকবো, ঢোকার পরে এই যে টিকিট, এই যে বাই নাওতে চাপ দিব। এখানে টিকিটের দাম হচ্ছে কত, প্রাইস কত, 2.5 KB, মানে একটা টিকিটের দাম হচ্ছে 250 টাকা করে। তো আমরা এখানে বাই নাওতে চাপ দেব। বাই নাওতে চাপ দেওয়ার পরে যে বাই টিকিট, এখানে চাপ দেবো। এখানে চাপ দেওয়ার পরে এই দেখেন আমরা এখানে প্লাস চিহ্নতে চাপ দেবো। এই যে প্লাস চিহ্ন, এই প্লাস চিহ্নতে চাপ দেবো। দেখেন আমরা এখন কয়টা টিকিট কাটতে পারি, দেখেন শুনে বলে আমরা এখন টিকিট কাটতে পারছিলাম 9টা। হ্যাঁ, যেহেতু আমাদের ব্যালেন্স কম, এখন আমরা টিকিট কাটলাম 9টা। এখানে 9 বা লিখতেও পারেন, এখানে 9 শুধু লেখাও দিতে পারেন। তো 9টা টিকিট যদি আমরা এখন কাটি, দেখেন আমাদের টাকা আসতেছে কত, 9টা টিকিট আসবে। আমি হিসাব করে দেখাই, আমি টিকিটের কাটে ফেলাই আর কি। 9টা টিকিট চাপ দিলাম, এই দেখেন সাকসেসফুল, টিকিট কাটা শেষ আমার। তো আমি আবার ব্যালেন্সে আসি, দেখেন আমার ব্যালেন্স আছে কত, এখন আবার ডলার আছে কত, এই দেখেন এই ডলার আমার এখন অবশিষ্ট আছে। তো আমার দেখেন এখন 9টা টিকিটের লাভ হচ্ছে কত প্রতিদিনে। হ্যাঁ, প্রতিদিন যদি আপনার প্রতি টিকিটে 20 টাকা করে আসে, প্রতি টিকিটে যদি 20 টাকা করে আসে প্রতিদিন, তাহলে আপনার 9টা টিকিট কাটলেন, 9টা টিকিটে আসতেছে কত, 180 টাকা। তো 180 টাকা হচ্ছে আপনার লাভ। হ্যাঁ, 180 টাকা, 180 ইন্টু 10 দিন দেই, 10 দিনে আপনি পাচ্ছেন 1800 টাকা। এই 1800 টাকা মিললে আছে না, মনে করেন আরও অনেক টিকিট কাটলেন, 9 দুগুণে 18, তখন আপনি 18টা টিকিট কাটতে পারেন। প্রতিদিন যদি 18টা টিকিট কাটেন 10 দিন পর থেকে,
তাহলে প্রতি টিকিট যদি 20 টাকা করে আসে তাহলে দেখেন আপনার আসতেছে প্রতিদিন 360 টাকা। মানে এটা আস্তে আস্তে বাড়তেই থাকবে, আস্তে আস্তে বাড়তেই থাকবে। আপনার এই হিসাবটা যখন আপনি প্রতিদিন মনে করেন 1 মাস পর থেকে আপনি প্রতিদিন 30টা বা অথবা 35টা টিকিট কাটতে পারবেন। তো 30টা টিকিট যদি হয়, আমি সাপোজ কম দেখাচ্ছি, 30টা টিকিটে যদি আপনার 20 টাকা করে আসে প্রতিদিন, তাহলে আপনার পার ডে 600 টাকা ইনকাম হতেছে। এই জন্য একটু খাটতে হবে। হ্যাঁ, 1 মাস খাটলেই বুঝতে পারবেন। কারণ এমনি হঠাৎ করে আপনি এখন ঢুকছেনই না, অ্যাকাউন্ট করেনও নাই, হঠাৎ করে বুঝবেন না। আমি যা হিসাব দিচ্ছি একটু কম বেশি হতে পারে আর কি, কিন্তু টাকাটা প্রতিদিন পাবেন আপনি। তারপরে মূল টাকাটা উঠায় ফেলাবেন, এরপরে লাভের যে টাকাটা আসবে ওই লাভের টাকাটা ব্যবসা করবেন। এই জন্য আমি নিজেও এখন লাভের টাকা উঠায় ফেলাইছি। কারণ লাভের টাকা উঠায় ফেলাইছি এই জন্যই যে এখন ওদের টাকা দেয় ওদের কাছে ব্যবসা করতেছি, বুঝছেন? এই হচ্ছে আমার টেকনিক। এখন আপনিও শুরু করে দেন, আপনিও পারবেন ইনশাআল্লাহ।